বিশির খাফি, ওনার কাছে শরাবের মদের ফ্যাক্টরি ছিল। ফ্যাক্টরি রাস্তা দিয়ে যাওয়ার সময় বিসমিল্লাহ লেখা একটা কাগজ পায়ের নিচে পড়তো। উনি দেখে সেটা নিয়ে সুন্দর করে আতর, কুল, গোলাপ, খুশবু মেখে ঘরের আলমারির উপরে রেখে দিয়েছে। রাতের বেলা জানলা দিয়ে একজন নক করে, এই বিশির, এই বিশির, এই বিশির, দরজা খোলো, দরজা খোলো। বিশির বলে, খুলবো না। তুমি কে? বলে, আমি সেই ব্যক্তি যে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে এসেছি। দরজা খোলার সাথে সাথে বলে, এ বিশির, তোমাকে আল্লাহ সালাম দিয়েছে। শরাব তো নিজে পান করত, বিশাল বড় ফ্যাক্টরি ছিল। তখন সাথে সাথে এমন তওবা করেছে, আর সমস্ত শরাবের দোকান, ফ্যাক্টরি লাথি মেরে বের হয়ে গেছে ঘর থেকে খালি পায়ে। বলে, আল্লাহ যখন আমাকে সালাম দিছে, আমার পায়ে জুতা ছিল না, আমি আর কোনোদিন জুতা পরবো না, আজকে থেকে খালি পায়ে থাকবো। এরপরে আল্লাহ পৃথিবীর ওই এলাকার সমস্ত পশু পাখিকে বলে দিয়েছে, আমার বিশির যে রোডে হাঁটবে, ওই রোডে প্রস্রাব পায়খানা করবি না। শুধুমাত্র ওনার কারণে উনি যে রাস্তায় হাঁটতেন, গরু, গাধা, ছাগল, ভেড়া, দুব্বা, ঘোড়া, পাখি কেউ প্রস্রাব পায়খানা করত না, কারণ উনি খালি পায়ে হাঁটে। একদিন বাগদাদের এক ওলি দেখে রাস্তার উপরে ঘোড়ার মল, পায়খানা। তখন ওই ওলি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকজন জিজ্ঞেস করে, আপনি কেন ইন্না লিল্লাহি পড়ছেন? বলে, আজকে বিশির খাফি ইন্তেকাল করেছে। বলে, আপনি কেমনে বুঝছেন? বলে, বিশির খাফি যদি জিন্দা থাকতো তাহলে রাস্তার উপরে পশুর পায়খানা থাকতো না। পরে দেখা গেছে ঠিকই বিশির খাফি ইন্তেকাল করেছে। মদ খেতে খেতে যারা মারা যাবে, ঈমান ছাড়া মরবে, কবর থেকে উঠবে ঢুলতে ঢুলতে, আর হাসরের মাঠে তাদের গলায় শরাবের ভাণ্ড ঝুলিয়ে দেওয়া হবে, এবং জিহ্বা দিয়ে শরাবের লালা পড়তে থাকবে। জিহ্বা লজ্জাস্থানের সাথে লেগে যাবে। আর ওই শরাবি যদি জাহান্নামে যায়, তাকে মানুষের পচা গলা পোচ খাওয়ানো হবে। যত গ্লাস শরাব খেয়েছে তত গ্লাস পোচ খাবে, পোচ। আপনি শরাবি না ভালো, চুনারুঘাটের বাইরে কেউ জানে না, কিন্তু কিয়ামতের দিন যেই ব্যক্তির জিহ্বাতে লালা পড়তে থাকবে, লজ্জাস্থান পর্যন্ত জিহ্বা লম্বা হবে, গায়ের মধ্যে শরাবের ভাণ্ড ঝুলানো থাকবে, তাকে সমস্ত নবীরা দেখবে, ওলিরা দেখবে, সাহাবারা দেখবে, গোটা হাসরের সবাই দেখবে। নির্লজ্জ ওই বেহায়ার অবস্থা কি হবে? লাথি মারেন, লাথি মারেন, ওই বোতলটাকে লাথি মেরে ফেলে দেন। একটা ফোঁটা যদি তার রগের ভিতরেও থাকে, রক্তে, 40 দিন তার নামাজ কবুল হবে না। 40 দিন পরে যদি আবার পান করে 80 দিন, আবার পান করে 120 দিন, যদি আবার পান করে তাকে হত্যা করতে বলা হয়েছে, কারণ সে কোরআনের আয়াতের বিরুদ্ধে যাচ্ছে। বারবার সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে যেতে পারবেন, আপনার চুনারুঘাটের পুলিশের ওসির বিরুদ্ধে যেতে পারবেন, আপনি আপনার এলাকার র্যাবের প্রধানের বিরুদ্ধে যেতে পারবেন। আপনি আল্লাহর বিরুদ্ধে কেন যাচ্ছেন? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ বলছেন, ওয়ানিবু, ফেরত আসো, ইউ টার্ন করো, ইলা রাব্বিকুম, আল্লাহর দিকে ফেরত আসো। আপনি শরাব পান করেন, আপনি কোনোদিন এটা মনে করিয়েন না যে আপনি মাপ পাবেন না। আপনি ক্ষমা চান। আমার আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, ক্বালা আল্লাহু তাআলা, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবাকা ইনানাস সামাই ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা। তোমার গুনাহ যদি আকাশের মেঘ পরিমাণ হয়ে যায়, তুমি ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। গুনাহগারকে আল্লাহ মাফ করে দেবেন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ মাফ করবেন না। একটা হলো গুনাহগার, আর একটা হলো সীমা লঙ্ঘনকারী। যে ব্যক্তি মদ পান করে, যতক্ষণ সে তওবা করে ফেরত এসে জীবনের জন্য সেখান থেকে ফেরত আসবে না, তার লাইলাতুল কদরের দোয়া কবুল হবে না, লাইলাতুল বারাতে কবুল হবে না, জুমার রাতে কবুল হবে না, দুই ঈদের রাতে কবুল হবে না, তার কবুলের কোনো রাত নাই।